আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ একদম সহজ একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। যারা রান্না পারেন তারা এই ধরনের রান্না সবসময় করেন। তা আমি শুরুতেই বলেছি আমার চ্যানেলটা নতুন রাঁধুনিদের জন্য, আর যারা একটু মজা করে সহজ করে নিত্য নতুন কিছু খেতে চান তাদের জন্য আজকের আয়োজন আমার লাল শাক দিয়ে চিংড়ি। খুবই সহজ করে রেসিপিটা দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং কম মশলায় কম তেলে খুব মজা করে একটা ভাজিটা করে দেখিয়েছি শাকের। তো এই রকম রেসিপি আপনারা যে কোনো শাক দিয়ে করে খেতে পারবেন। তো আজকের রেসিপির জন্য আমাদের লাগছে লাল শাক। লাল শাক আমি ধুয়ে তারপর কুটেছি, একটু বড় বড় করে নিয়েছি, ডাঁটাগুলো ফেলিনি, ডাঁটাগুলোও নিয়েছি। আর নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে এভাবে, কিছু রসুন, কিছু কাঁচামরিচ, আর কিছু মাঝারি বড় চিংড়ি। এই দিয়ে রান্নাটা করব। আর খুব সামান্য কিছু মশলা দিব, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া হাফ চামচের কম, হলুদও হাফ চামচের কম, লাল মরিচ হাফ চামচ। আমার লাল মরিচটাই ঝাল নেই, এটা হাটহাজারির লাল মরিচ, রঙের গন্ধ এবং স্বাদ এবং বর্ণ সুন্দর করে। তো প্যান বসিয়ে প্যান গরম হলে পরিমাণ মতো তেল দিলাম। তো তেলটা ভালো করে গরম হলে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব, মোটামুটি লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। যতটুকু বেশি পোড়াবো না, বেশি লালচেও করব না। একটু বাদামি হয়ে এলে তারপর দিয়ে দেব চিংড়িগুলো। তো চিংড়িটাও আমরা একটু ভেজে নেব, যতক্ষণ চিংড়ির রঙটা না পাল্টে যায়। চিংড়িটা মিনিট 2 ভাজা করে নিলেই হবে। শাক বা চিংড়ি এই দুটাই হতে সময় লাগে না। আমাদের আজকের রান্নাটার সময়ের পরিমাণ হচ্ছে 7-8 থেকে 10 মিনিট সর্বোচ্চ। চুলার আঁচ বাড়ানো থাকবে পুরাটা সময়। খেয়াল রাখবো যেন পুড়ে না যায়, মাঝারি আঁচে রাখলেই হবে, চুলা কম হবে না। শাক অল্প আঁচে জাল দিলে ভিটামিন নষ্ট হয়ে যায়। শাকসবজি দীর্ঘ আঁচে বেশি আঁচে রান্না করতে হয় এবং কম সময় নিয়ে। দীর্ঘ সময় নিয়ে রান্না করলে শাকসবজির ভিটামিনটা নষ্ট হয়ে যায়। তো কিছু পানি দিয়ে দিলাম, পানিটা শুকানো পর্যন্ত কষাতে হবে। 2-3 মিনিট লাগবে, যেহেতু চুলার আঁচ বাড়ানো। 2-3 মিনিটে পানিটা কষে তেলটা বেরিয়ে আসবে। তো তেল উঠে আসলে দিয়ে দিব শাকগুলো। তো শাক যতটা আটে কিছুক্ষণ পরপর দিতে পারবেন। যদি শাক বেশি করে রান্না করেন শাকটা মজে যাবে, ঢাকনা দিয়ে রাখলেই শাকটা মজে যাবে। তবে শাক কিন্তু বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবো না, মোটামুটি 2-3 মিনিট, 2 থেকে 2.5 মিনিট সর্বোচ্চ ঢেকে রাখবো। আমার রান্নার রেসিপিতে ব্যবহার করা সব মশলা কিন্তু আমার নিজের করা। ফেসবুকে আমার মশলার একটা পেজ আছে, নাম আখ্যান টেল অফ বাংলাদেশ। সেখানে আপনারা সব ধরনের মশলা পাবেন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, বিরিয়ানি মশলা, মিক্সড গরম মশলা, চট্টগ্রামের বিখ্যাত মেজবানি মাংসের মশলা, চালের গুঁড়ো, বেসন, সবই করি আমি। এবং আমার ফেসবুকে যে রান্নার পেজ আছে সেটা ইউটিউব চ্যানেলের নামেই হেসেলের আখ্যান। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এবং অবশ্যই আমার রেসিপি পছন্দ হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রান্নার আপডেট পেতে নোটিফিকেশন বারটি অন করে দিবেন। তো এই যে 2 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে আমি তুলে ফেললাম। শাক থেকে পানি বের হয়েছে। এই পানিটা এখন কিন্তু এভাবেই শুকিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে শুকাবে। একটু খেয়াল রাখবো, যেহেতু আমি ডাঁটাগুলো নিয়েছি শাকের, তো ওটা যেন একটু সিদ্ধ হয়। শাক সিদ্ধ হয়ে গেছে, শাক এই সিদ্ধতে খাওয়া যায়। 6-7 মিনিট হয়েছে রান্না করছি, আর 2-3 মিনিট আমি রান্না করব। তো এই 2-3 মিনিটের মধ্যে উল্টে পাল্টে দিব, বিশেষ করে ডাঁটাগুলো যেন সিদ্ধ হয়ে আসে। এভাবে শাক চিংড়ি দিয়ে আপনারা সব ধরনের শাকই এই রেসিপির মতো করে রান্না করতে পারবেন। যে কোনো শাক, পালং শাক দিয়ে চাইলে করতে পারেন, বা কলমি শাক দিয়েও মজা লাগে, যে কোনো শাক, কুমড়ো শাক দিয়ে ভালো লাগে। চিংড়িটা আসলে সব কিছু, শাকসবজি সব কিছুর সাথে একটু ভালো লাগে। লাল শাকে প্রচুর পুষ্টি রয়েছে। লাল শাক কিন্তু আমাদের রক্ত পরিষ্কার করে, আয়রনের অভাব দূর করে, বাতের ব্যথা বা শরীরের ব্যথা বেদনা, হাড়ের বেদনা, এগুলো কিন্তু দূর করে। তো সেই হিসেবে লাল শাকটা শাক হিসেবে অনেক উপকারী একটা শাক। এতে ক্ষতিকর কিছু নেই বললেই চলে। বাচ্চাদের খাওয়ানো অভ্যাস করবেন, নিজেরাও বেশি বেশি শাকসবজি খাবেন। তো হয়ে গেছে আমার লাল শাক। আমি নামানোর আগে কাঁচামরিচগুলো দিচ্ছি। কাঁচামরিচগুলো আমরা একটু সবুজ সবুজ খাই বলে শুরুতে দেই না, যার ভালো লাগে সে ওভাবে নিয়ে ভাতের সাথে খায়, তো রঙটাও একটু সবুজ থাকে। ওই যে পানিটুকুন লাস্টে আছে, এটা নাড়াচাড়া করে নামাতে নামাতে টেনে যাবে। বাড়তি পানি দেওয়ার দরকার নেই, শাক থেকে পানি বের হয়। চুলার আঁচটা বাড়িয়ে সবজি রান্না করলে ভিটামিনটা ঠিক থাকে। যদিও এখন আমরা সব সারের জিনিস খাই, তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করি আর কি পুষ্টিটা বজায় রাখার জন্য। তো এই যে দেখুন হয়ে এসছে, আমি নামিয়ে ফেলবো। আমার শাক রেডি সার্ভ করার জন্য।
তো কেমন লাগলো রেসিপিটি জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগুক কিংবা খারাপ লাগুক। আর অন্য কোনো রান্না দেখতে চাইলেও জানাবেন। আমি চেষ্টা করি খুব সহজে কম সময়ে রান্নাগুলো দেখাতে, যাতে আপনারা খেয়েও মজা পান এবং ভালো লাগে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।